আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুনান ইবনে মাদার হাদিস নম্বর 1435। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 5টি হক রয়েছে। এক নম্বরে রাদ্দুস সালামি, তার সালামের জবাব দেওয়া। অ তাসমিতুল আতিশি, তার হাঁচি হলে আলহামদুলিল্লাহ বললে আপনি যদি শোনেন সেটা ইয়ারহামুকুল্লাহ বলা। ইয়াজাবাতু দাওয়াতি, দাওয়াত দিলে কবুল করা। ইয়াদাতুল মারিজ, সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, যথাসাধ্য সাহায্যের হাত বাড়ানো এবং অ্যাম্বুলেন্স ভাড়া করা এবং তাকে দ্রুত হসপিটালে বা নার্সিংহোমে যেখানে ডক্টর কাছে নিয়ে যাওয়া। যদি তার হালওয়াল না থাকে, এগুলো দায়িত্ব আপনার উপর বর্তাবে। ইতিবল জানা যায়, আর সে যখন মারা যাবে তার জানাজে শরীক হওয়া। এখানে সুনান ইবনে মাদার হাদিসে 1435 নম্বর হাদিস আবি হুরায়রা বর্ণিত হাদিস, এখানে 5টি হকের কথা বলা রয়েছে। ইবনে মাদার হাদিস 1434 নম্বরের হাদিসে এখানে 4টি হকের কথা বলা রয়েছে। 1435 নম্বরের 5টা, 1434 নম্বরে 4টে, আর 1433 নম্বর হাদিসে এখানে 6টা হকের কথা বলা রয়েছে। তবে এই বর্ণনাকারী এখানে হযরত আবি হুরায়রা, ওখানে বর্ণনাকারী হযরতে আনাস ইবনে মালিক। তো 4টি, 5টা বা 6টা হক এগুলো সঠিক, কোনো সমস্যা নেই। তো অবশ্যই দেখুন, এক মুসলমান আর এক মুসলমানের কতটা দায়িত্ব হক বুঝিয়ে দেওয়া লাগবে। ছাড় নেই বস, মানুষ যদি মানুষের জন্য না হয় তা কে হবে ভাই?